পাখিটা যখন সকালবেলা তার বাসা থেকে জমিনের মধ্যে ঘুরে বেড়ায়, বের হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, আমার কোনো ব্যবসা নাই, আমার কোনো চাকরি নাই, আমার কোনো ক্ষেত কামার নাই, রুজি রোজগারের কোনো ব্যবস্থা নাই। রব্বুল আলামিন, পাশে একটা জমিন আছে, ওই জমিনের মধ্যে কৃষক ধান লাগাইছে, পাখি যেন এসে বসে খাবার নষ্ট করে না করে, ধান যেন না খেয়ে ফেলে, এই জন্য একটা টিনের বাস্ক লাগাইছে। আবার রশি দিয়ে টানে, ঝনঝন শব্দ করে, শব্দের যন্ত্রণায় বসতে পারি না। এরকম ক্ষেতের মধ্যে কৃষকরা দেয় কি দেয় না? অনেক সময় গাছের মধ্যে দেয়। ওই কাঠবিড়ালি গাছের ফলগুলা খাবার খেয়ে নষ্ট করে ফেলে। আম, জাম, কাঁঠাল এইগুলো নষ্ট যেন না করতে পারে, বা গাছের মধ্যে একটা টিন লাগাইয়া টিনের ভিতরে কিছু মার্বেল রাখে, আবার একটা রশি লাগাইয়া মাঝে মাঝে টান দেয়, ঝনঝন শব্দ করে, কাঠবিড়ালি আর বসতে পারে না। করে কি করে না? ঠিক তেমনি ভাবে ওই পাখিও আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলে, রব্বুল আলামিন, কৃষকরা ক্ষেতের মধ্যে এইভাবে পাখি যেন বসতে না পারে ফাঁদ ফেলে দেয়। আবার অনেক শিকারী জাল পাতে কৃষক জমিনের মধ্যে জাল পালাইয়া রাখে, যেন পাখিগুলা জালের মধ্যে আটকে পড়ে। রব্বুল আলামিন, তুমি যদি রিজেকের ব্যবস্থা করে না দাও, খেয়ে দিবে। আল্লাহ রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে পাখিটা ঘর থেকে বের হয়। ও মুসলমান, সন্ধ্যা হওয়ার আগে আগে ওই পাখিগুলা তার নিজস্ব বাসায় ফিরে প্রত্যেকটা পাখির পর্যাপ্ত পরিমাণ খাবার মহান আল্লাহ কুদরতিভাবে ব্যবস্থা করে দে। ঠিক তেমনি ভাবে ওই পানির মধ্যে যে তিমি মাছ রয়েছে হাজার হাজার মন, প্রত্যেক দিন যে খাবার খায়, মাছটাও যখন খাবারের প্রয়োজন হয়, আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে, রব্বুল আলামিন, তুমি যদি খাবারের ব্যবস্থা করে না দাও, তাহলে খেয়ে খাবারের ব্যবস্থা করবে, খেয়ে রিজেক দিবে। এই জন্যে আল্লাহ রব্বুল আলামিন ওই মাছগুলো আল্লাহর উপর তাওয়াক্কুল করার কারণে প্রত্যেক দিন টনের টন, মনের মন, হাজার হাজার মন, হাজার হাজার কেজি খাবারগুলা মাছের জন্য আল্লাহ রব্বুল আলামিন রিজার্ভ করে দেন। আজ পর্যন্ত একটা মাছও রিজেকের অভাবে মারা যায় নাই। তাকায়া দেখেন, জঙ্গলের ভিতরে যে পশু পাখিরা বসবাস করে, জন্ম হওয়ার পর থেকে পর্যাপ্ত পরিমাণ খাবার আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য নিযুক্ত করেছেন। খাবার খেয়ে হৃষ্টপুষ্ট অবস্থায় ওই পশু পাখিগুলা জঙ্গলের ভিতরে বিচরণ করে। আজ পর্যন্ত কোনো জঙ্গলের মধ্যে দেখা যায় নাই একটা বাঘ খাবারের অভাবে শুকাইয়া গেছে, একটা হরিণ খাবারের অভাবে শুকাইয়া গেছে। এরকম দেখা যায় কি? দেখা যায় কিনা? মুসলমান ভাইয়ের আমার, আল্লাহর উপর তাওয়াক্কুল করার কারণে মহান আল্লাহ রব্বুল আলামিন কুদরতিভাবে ওই মাখলুকগুলার খাবারের ব্যবস্থা করে দিয়েছেন, রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। তারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ঘর থেকে বের হতে দেরি হয়, আল্লাহ রব্বুল আলামিন তার জন্য রিজিকের ব্যবস্থা করতে একটা মিনিটও দেরি করে নাই। শুধু তাওয়াক্কুল করে আল্লাহর উপরে বের হয়, আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দেন। এই জন্য আল্লাহ বলেন, ওমাইয়াত্তাকিল্লাহা ওয়া ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে আমার উপর ভরসা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে তার রিজিকের ব্যবস্থা করে দেই। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমি আপনার তো ভরসা আল্লাহর উপরে নাই। আমার ভরসা কি? আমি যদি চাকরি না করি আমি খাইতে পারবো না, আমি যদি ব্যবসা না করি আমি খাইতে পারবো না, আমার ছেলে যদি বিদেশ না থাকতো তা আমি খাইতে পারতাম না, আমি যদি আজকে কাজে না যাই আমি না খেয়ে থাকবো। এরকম আমাদের চিন্তা চেতনা হয়ে গেছে। আল্লাহর উপরে ভরসা নাই, আল্লাহর উপরে তাওয়াক্কুল নাই। এই জন্য আল্লাহ বলেন, তোমার ভরসা হলো চাকরির উপরে, তোমার ভরসা হলো ব্যবসার উপরে, তোমার ভরসা হলো তোমার সন্তান বিদেশে আছে, তোমার ভরসা হলো ক্ষেত কামারের উপরে। এই জন্য আল্লাহ বলেন, আমিও তোমার ভরসা যেটার উপরে, আমি ওই জায়গার মধ্যে না গেলে তোমার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দেই না।
আমাদের তাওয়াক্কুল ভরসা আল্লাহর উপরে নাই। আমার চিন্তা, আমি যদি আজকে কাজ না করি আমি খাইতে পারবো না। এই জন্য আল্লাহ বলেন, তোমার যেহেতু কাজের উপরে ভরসা, কাজের উপরে তাওয়াক্কুল করেছো, এই জন্য তুমি কাজ করবা, খাবার পাইবা, কাজ করবা না খাবারও পাইবা। মুসলমান মুসা আলাইহিস সালাম ওই আগুনের তালাশে দূর পর্বতের দিকে গেলেন। যেই মাত্র আগুনের কাছাকাছি গেলেন, তাকে দেখে গাছের ডালের মধ্যে আগুন জ্বলে, কিন্তু গাছের ডালও পুড়ে না, পাতাও জ্বলে না। মুসা আলাইহিস সালাম তাজ্জব হয়ে গেলেন, এটা কি ধরনের আগুন? আগুন লাগলে তো ডালপালা সব সারকার করে দেয়, দেয় কি দেয় না? গাছের ডালের মধ্যে আগুন জ্বলে, কিন্তু ডাল পুড়ে না, গাছের একটা পাতাও পুড়ে না। এটা কি ধরনের আগুন? মুসা আলাইহিস সালাম যখন উল্টা দিয়ে দৌড় দিবেন, উনি চিন্তা করলেন এখানে কোনো কিছু আছে, আগুন ছাড়াও উনি উল্টা দিকে দৌড় দিলেন। তখন শোনা যায় আল্লাহ রাব্বুল আলামিন গায়বী ভাবে মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, মুসা রে, মুসা, তুমি যে আগুন দেখতেছো এটা কোনো আগুন নয়, এটা হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের নূরের তাজাল্লি। সাধারণ আগুন যদি হতো তাহলে তো গাছপালা পুরো সারকার হয়ে যেত। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই গাছের ডালের মধ্যে একটা নূরের ফোকাস মেরেছি। এই নূরের তাজাল্লি দেখে তুমি ভয় পেও না। ইন্নী আনাল্লাহ, আল্লাহ বলেন আমি নিশ্চয়ই মহান আল্লাহ। ওই সময়ে মুসা আলাইহিস সালামকে মহান আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দিয়েছেন। নবুয়ত দিয়ে ডাক দিয়ে বলেন, মুসা রে, যাও মিশরের দিকে, ফেরাউনের কাছে, হামানের কাছে। ওই ফেরাউন এবং হামান, তাদের কাছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সত্য ধর্মটা তুমি তাদের কাছে প্রকাশ করবে, তাদেরকে এক আল্লাহর দিকে দাওয়াত দিবে। মুসা আলাইহিস সালাম ওই মিশরের দিকে যখন রওনা করবেন, এর আগে আল্লাহকে ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, আমার স্ত্রী প্রসব ব্যথা অবস্থায় মরুভূমির মধ্যে আমি তাকে একা রেখে এসেছি, সাথে কোনো সঙ্গী নাই, সাথী নাই। আমার স্ত্রীর কোন হালত, তাদের রিজিকের ব্যবস্থা কে করবে? আমি ছাড়া তাদের আর কেউ কোনো সাহায্যকারী নাই। রব্বুল আলামিন, আমি যদি চলে যাই আমার স্ত্রীর সন্তানের ভরণ পোষণ কে করবে? এই মরুপ্রান্তরে আমার স্ত্রীকে কে সাহায্য করবে? আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মুসা তোমার হাতের মধ্যে এটা কি? আল্লাহ, আমার হাতে একটা লাঠি। তাহলে তোমার সামনে তাকায় দেখো একটা পাথর রয়েছে, ওই পাথরের মধ্যে তোমার লাঠি দ্বারা আঘাত করো। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করা হয়েছে এবং তাফসীরে মারিফুল কুরআনের মধ্যে উল্লেখ করা হয়েছে, মুসা পয়গম্বর যখন তার লাঠি দ্বারা ওই পাথরের মধ্যে আঘাত করলেন, ওই পাথরটা ভেঙে দুইটা টুকরা হয়ে গিয়েছে। ওই পাথরের ভিতরে আরেকটা পাথর বের হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মুসা দ্বিতীয় নম্বরে যে পাথরটা বের হয়েছে, ওই পাথরের মধ্যে আবার তুমি আঘাত করো। তৃতীয় নম্বরে পাথরের মধ্যে আঘাত করা হয়েছে। আঘাত করার ফলে ওই পাথরটা ভেঙে দুই টুকরা হয়ে গিয়েছে। ওই পাথরের ভিতর থেকে আরেকটা পাথর বের হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রে মুসা, ওই তৃতীয় নম্বরে পাথরের মধ্যে আবার আঘাত করো। তৃতীয় নম্বর পাথরের মধ্যে আঘাত করা হয়েছে, ওই তৃতীয় নম্বর পাথরটা ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম তাকায় দেখেন ওই পাথরের ভিতরে ছোট একটা ছিদ্র, ওই ছিদ্রের ভিতরে চোখে দেখা যায় না একটা ছোট্ট ক্ষুদ্র একটা পোকা, তার পোকার মুখের মধ্যে সবুজ একটা গাছের পাতা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মুসা রে, তাকায় দেখো একটা পাথরের ভিতরে আরেকটা পাথর, আবার ওই পাথরের ভিতরে আরেকটা পাথর। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে ব্যবস্থাপনা করে রেখে দিয়েছি। তিনটা পাথরের ভিতরে যে ক্ষুদ্র পানিটা রয়েছে, ক্ষুদ্র পোকাটা রয়েছে, ওই ক্ষুদ্র পোকার ভিতরে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন সবুজ গাছের ব্যবস্থা করে দিয়া তার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ কুদরতিভাবে করে দিয়েছি। এটা যদি আমি আল্লাহ করতে পারি, তোমার কি বিশ্বাস হয় না? এই মরু প্রান্তরে আমি মহান আল্লাহ তোমার স্ত্রী সন্তানের খাবারের ব্যবস্থা করতে পারি।
আল্লাহ বলেন তাকায় দেখো, 3টা পাথরের ভিতরে ক্ষুদ্র একটা পোকা, চোখে দেখা যায় না, এমন ছোট। এই পাথরের ভিতরে সবুজ ঘাসের ব্যবস্থা কে করলো? আল্লাহ বলেন ওই যে পোকাটা, পাথরের ভিতরে বাতাস ঢুকতে পারে না, পানি ঢুকতে পারে না, কোনো কিছু ঢুকতে পারে না, কোনো কিছু প্রবেশ করতে পারে না। আল্লাহ বলেন এত গভীরে তার খাবারের ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহ বলেন ও মুসা, তোমার স্ত্রী সন্তান তো মরুভূমিতে আছে, আমি মরুভূমিতে যে খাবারের ব্যবস্থা করতে পারি, তোমার কি বিশ্বাস হয় না? মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ অবশ্যই আমার বিশ্বাস হয়, তারপরেও এই ঘটনা আমি দেখে আমার অন্তর একেবারে জুড়ে গেছে, একমাত্র আপনিই পারেন সমস্ত মাখলুকের রিজিকের ব্যবস্থা করতে। জুড়ে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীতে যত মাখলুক আমি আল্লাহ তাআলা বানাইছি, যত মাখলুক প্রেরণ করেছি, সমস্ত মাখলুকের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ তার দুনিয়াতে আগমন করার আগেই আমি আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজের মধ্যে তার রিজিকের ব্যবস্থাপনা আমি আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ।